গাইস, আমি রিঙ্কি আবার তোমার কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দুধ আর ডিম দিয়ে পুডিং কেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার। কত সুন্দর নরম সফট হয়েছে, দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর নরম সফট হয়েছে। আবার তুলোর মতো হয়েছে, দেখে যতটাই নমনে হয়েছে খেতে অতটাই টেস্ট হয়েছে। কি লিভিং আছে, এত টেস্ট হয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যায়, এত টেস্ট হয়েছে। বাড়িতে যদি একদিন বানিয়ে খাওয়াতে পারো, মাঝের মধ্যে কিন্তু তোমাকে বানিয়ে খাওয়াতে হবে। এটা কিন্তু ছোটো বড়ো সকলেই তোমাকে রিকোয়েস্ট করবে, জাস্ট একদিন তুমি বাড়িতে বানিয়ে দেখো। ক্যারামেল বানানোর জন্য 1 চামচ মতো চিনি ইউজ করেছি। ভালো করে ক্যারামেলটা বানিয়ে নেবো। ভালো করে ক্যারামেলটা আমার হয়ে এসেছে, দেখে তোমরা বুঝতে পারছো। এখানে আমি 4টের মতো ডিম নিয়েছি, একটা পাত্রের মধ্যে ভেঙে নিচ্ছি। ভালো করে হ্যান্ড ওয়াশের সাহায্যে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি ছোটো বাটে 1 বাটির মতো চিনি ইউজ করবো। চিনিটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেবো আবার চিনিটাকে। আর দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো দুধ, আগে থেকে জাল করে রেখে দিয়েছি, আবারও সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা পরিমাণ মতো। ভালো করে আবারও মিক্স করতে থাকতে হবে। আগের ভিডিওতে কমেন্ট করেছে আমাকে সেলিম শেখ কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেলিম। এখানে আমি একটা পাত্রের মধ্যে ক্যারামেলের ওপর দিয়ে আমি ছাঁকনি দিয়েছি, ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। ওপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও গরম মশলা দিয়ে একটা পাত্রের মধ্যে আমি রুমাল বিছিয়ে রেখে দিয়েছি। 8 ঘন্টার জন্য গ্যাসের ওভেনে আমি রেখে দিচ্ছি স্লো হিটে একদম। 8 ঘন্টা পরে আমি ঘুরে আসছি, একটা স্টিংয়ের সাহায্যে দেখবো পারফেক্টভাবে হয়ে এসেছে কিনা। একদম পারফেক্টভাবে হয়ে গেছে, আমার হাতের নাগালে লাগছে না। এরপরে আমি একটা ছুরির সাহায্যে 4-5টা ভালো করে কেটে নিচ্ছি। এরপর আমি পরিবেশন করেছি, দেখে বলতে গাইস কেমন হয়েছে। পাই